দিঘির জলে পূর্ণিমার চাঁদ। তোমাকে আঁকা যে আমার কবে শেষ হবে আমি জানি না। আমিও তাই চাই। তুমি যদি আমাকে আবার গ্যালারিতে শো করো। তুমি কি জানো তোমাকে যে আমি আমার জন্য আঁকি? সত্যি? তা নয় তো কি, তুমি হচ্ছে আমার এক বিস্ময়কর সৃষ্টি। তুমি আমাকে নিয়ে এত উচ্চাসা করছো কেন? কেন করবো না? আমার সৃষ্টি আমার কাছে এক অপরিসীম শক্তি। আমি কি তোমাকে সেই শক্তি দিতে পারবো? পারবে, আর পারছো বলেই তো আমি তোমার সঙ্গে কথা বলতে পারছি। এই মেয়ের ছবির মধ্যে তুই কি পেয়েছিস? হ্যাঁ, ও আমার স্বপ্ন না, আমার সৃষ্টি। আমি ওকে ভালোবাসি। পাগলামির একটা সীমা আছে। তুই বড় হয়েছিস, আর কয়দিন পর তোকে আমরা বিয়ে করাবো, ঘরে বউ তুলবো, আর তুই এসব কি বলছিস? লোকেই শুনলে কি বলবে? শোনো আবেদিন, কল্পনার কোনো জিনিসই বাস্তবে কখনো রূপ পায় না। অন্তত আমার জীবন আমি কখনোই দেখিনি। পিঙ্কি কি তোর স্বপ্নের মানুষ হতে পারে না? ওর বাবা যে তোর বাবারই বন্ধু। বল, আমরা কি করে ওর বাবার কাছে মুখ দেখাবো? ওর বাবা আমার সঙ্গে দীর্ঘদিন ধরে ব্যবসা করছে, এটা তো তুমি জানোই। আমি এখনই বিয়ে করবো না বাবা, আমাকে আর একটু ভাবতে দাও। গুড, পাগলামি না করে অন্তত ভাবো। বেস্ট অফ লাক মাই বয়, বেস্ট অফ লাক। মাস ধরে হাসানের কোনো চিঠি আইলো না। আচ্ছা মা, বিদেশ থেকে একটা চিঠি উড়ে আসতে তো অনেক সময় লাগে। হ্যাঁ, আমরা ছাড়া হাসানের আর কে আছে? মুক্তিযুদ্ধের সময় তার বাপের সঙ্গে তার খালুও শহীদ হয়েছে। এই ছোট হাসানরে নিয়ে আমার বড় বউ কত যে কষ্ট করছে। আহারে, এই বড় বউ একসময় কালাজ্বরে মরে গেল। হাসানের লেখাপড়া করে আমি তো বড় করছি, তারপরে ঢাকায় গেল কলেজে ভর্তি হইতে। তুই তো তখন ছোট আছিলি। এক কথা আর কতবার কইবা মা? নাও ওষুধটা খাও। হ্যাঁ, মনে চিন্তা থাকলে কি আর ওষুধের রোগ সারে? তুমি এত চিন্তা কেন করো? কেন করি সেটা তুই বুঝবি না। যখন আমার মতো মায়ের মা হবি তখন বুঝবি। শোন, আল্লাহ দিলে এবার হাসান আইলে আমি তোকে বিয়ার কামটা সেরে ফেলাম। আচ্ছা মা, যখন আইবো তখন এটা দেখা যাবো। নাও, আমি পানি মুখে দাও, ওষুধটা খাও। কি হলো, কিছু বলছো না যে? কি বলবো? আন্টি আমাকে কি বলেছে জানো? তোমাকে ছবি থেকে সরাতে হবে, তোমাকে বিদেশ নিয়ে যেতে হবে, তাহলে যদি তোমার ঘাট থেকে ভূত নামে। পিঙ্কি, এসব জিন ভূত আসলে কিচ্ছু না। তুমি বিশ্বাস করো, ভিঞ্চির মোনালিসা আর আমার দিঘির জলে পূর্ণিমার চাঁদ এক না। ভিঞ্চির মোনালিসা যেরকম জীবন্ত, আমার চাঁদ আমার কাছে একজন সত্যিকারের মানুষ, আমার স্বপ্নের রাজকন্যা। আমার কেন জানি মনে হয় ও বাস্তবে কোথাও আছে। আমি কোথাও না কোথাও ওকে খুঁজে পাবই। তোমার ডাক্তার ফাক্তারের কোনো কাজ হবে না, তোমার ঝাড়ফুঁক করাতে হবে। তোমরা সত্যি আমাকে পাগল বানিয়ে ফেলবে। তুমি কি আমাদেরকে পাগল বানাচ্ছ না? আমার সৃষ্টিটাকে শেষ করতে দাও প্লিজ। কি বলছো? তোমার সৃষ্টি এখনো শেষ হয়নি?
আমার বিশ্বাস এটা একটা বিস্ময়কর সৃষ্টি হবে। এই সৃষ্টি শেষ হলে তো আমাদেরকে চিনতেই পারবে না। এখনই এই অবস্থা। পিঙ্কি, পিঙ্কি একটু বুঝতে চেষ্টা করো। একটা একটা রং তুলিতে আঁকা ক্যানভাস প্রতি রাতে আমাকে স্বপ্ন দেখায়। অনুভবের এক অভিনব ভেলায় ভেসে বেড়াই আমি। হয়েছে, এবার বাসায় চলো। বলো মা, কি লেখাইবা? দাঁড়া একটু ভাইবা লই। ছোট কইরা বলবা কিন্তু, বেশি কিছু লিখতে পারবো না। নে লেখ। বলো। বাবা হাসান, কেমন আছোস? দোয়া করি ভালো থাকিস। আমরা সবাই ভালো আছি। আস্তে কও, লিখতে হইব না। অনেক দিন তোর চিঠি পাই না, তাই একটু চিন্তায় আছি। শিউলি তো এখন অনেক বড় হইছে, দেখতে অনেক সুন্দরী হইছে। ওর গুণের কথা লেখা শেষ করুন যাব না। ওর গুণের কথা কইয়া শেষ করুন যাইব না। শিউলির লেগা অনেক অনেক বড় বড় ঘরের থেকে বিয়ার প্রস্তাব আসে, কিন্তু আমি তোর কথা মনে কইরা বিয়ার প্রস্তাব পিছে বিয়ার প্রস্তাব সব ফিরাই দিছি। বাবা, তুই এখন আমার একমাত্র ভরসা। কবে আসবি বাবা, একটু লেখা জানাইস। দাঁড়াও মা, লেখা শেষ করি আগে। আর কিছু লেখাও না মা, তুমি একবার কথা শুরু করলে আর থামতেই চাও না। কেন যে থামতে চাই না সেটা তুই বুঝবি না, আমি যখন মরুম তখন বুঝবি। মা, এরকম কথা বইলো না। আসসালামু চাচা। ভাবি কেমন আছো? আর আমাকে থাকা আসি। ভাবি কই কি ওই রোহিতপুরের হাজি সেলিমের বড় ছেলে, ওরা বড় কারবারি, ওরা লোকও ভালো। মা মনিরে রাজরানীর মতো করে রাখবো। যদি তুমি কও তাহলে আমি কথা কই। না না রহিম ভাই, আমি শিউলির হাসানের লগে বিয়া দেব। তুমি জানো না আমার বোনেরও এই ইচ্ছাই আসছিল। আরে এমন তো হইতে পারে যে হাসান কোনো বিদেশি মায়ের বিয়ে করে ফেলাইছে। না না, কি কও, আমার হাসান এমন কাম করতেই পারে না। চাচা, আপনারা আবার ঝগড়া শুরু করলেন। না রে মা, ঝগড়া না, আমরা তো তোর সুখের কথাই চিন্তা করতেছি। মা, তুমি কি ঘুমাইলা? আমার মনে করে তুই ঠিকানা লিখতে ভুল করছস, নাইলে হাসান চিনি পাইব না কেন? কি যে কও না মা, আমি কি মূর্খ যে ঠিকানা লিখতে ভুল করবো? না, ভুল হইতেও পারে। আচ্ছা মা গো, হাসানের এই আগে চিঠিটা আরেকবার পড়া শোনাবি? এক চিঠি তুমি আর কতবার শুনবা মা? আমি ওই সিডি আর পড়তে পারবো না। নতুন সিডি আই, তারপর পড়ে শোনাবো। পড়া শোনালে কি হয়েছে? আচ্ছা মা, তুমি কি দিন দিন ছোট হইতেছো না বড় হইতেছো? আমি পারবো না ওই সিডি আর পড়তে। যা আমার সামনের থেকে যা, আমার পেটের ভাই আমার কথা শুনে না। হ্যাঁ, আমি মরি তার চিন্তায়, আর সে আমার কথার কোনো দামই দেয় না। আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আমরা বিদেশে পাঠিয়ে দেব। তোমার বন্ধু হাসানের সঙ্গে আমার কথা হয়েছে। ও যখন বিদেশে পড়তে গেল, আমাদের উচিত ছিল ওর সঙ্গে তোমাকেও পাঠানো। তোমার মায়ের জন্য পারিনি। এখনো তো সময় আছে, পাঠিয়ে দাও। ও তো ভালো চাকরিও করে। বলো তোমার ছেলেকে বলো, তোমার ছেলেকে বলো যে পিঙ্কিও ওর সাথে যেতে চায়।
হাসান জানালো ও খুব শিগগিরই দেশে ফিরছে। হাসান দেশে আসছে? বন্ধুর খবরও রাখো না? তোমার সেই সময়ও নাই? না মানে আসলে ও তো খুব ব্যস্ত থাকে। শোন, তোকে একবার ঝাড়ফুঁক করাতে হবে। তুই অমত করিস না, দেখবি সত্যি তুই ভালো হয়ে গেছিস। জীবনের বাস্তবতাটাকে বুঝতে চেষ্টা করো, কল্পনার বাস্তব এক জিনিস না। যাক, আমি শুতে গেলাম। এসো। দেখলে বাবা তোমাকে চিনতে পারলো না। কি কথা বলছো না কেন? রাগ করেছ? রাগ করলে রাগ, আমি একটু ঘুমাই। এই নাও হাসানের চিঠি। আয় শিউলি, শিউলি, আয় হাসানের চিঠি আইছে। শিউলি, এই হাসানের চিঠি আইছে। নে মা, আমারে পড়ে শোনা। শ্রদ্ধেয় খালা, পত্রে আমার সালাম নিবেন। আশা করি তুমি ভালো আছো। শিউলি কেমন আছে? ও ঠিক মতো পড়াশোনা করতেছে তো? ওকে ঠিক মতো পড়াশোনা করতে বলবা। নিশ্চয়ই ও দেখতে অনেক সুন্দর হয়েছে, অনেক বড় হয়েছে। রহিম চাচাকে আমার সালাম জানাবা। সুসমাচার এই যে আমি কয়েকদিনের মধ্যে দেশে ফিরে আসতেছি। তোমরা শিউলির বিয়ের আয়োজন করে রাখো, আমি আসা মাত্র বিয়ের সব ব্যবস্থা করব। রহিম চাচাকে বলবা এবার জমি জামার একটা ব্যবস্থা করতে। আর বেশি কথা লিখলাম না, এসে সরাসরি কথা হবে। ইতি, তোমার হাসান। দে চিঠিটা আমার কাছে দে, দে ওই ঠোঙ্গাটা দে। দেখছো রহিম ভাই, হাসান আমার বোন পুত। দেখছো শিউলির কথা ঠিকই মনে রাখছে। কিরে শিউলি, দেখছো? হ্যাঁ, তোমার কথাই সত্যি। শোন, বাড়ি কিন্তু পয় পরিষ্কার করে রাখিস। হাসান কিন্তু ময়লা চলে একদম পছন্দ করে না। মা, তোর ভাই যেমনি করলো সব ঠিকঠাক করে রাখিস কিন্তু। তবে গেলাম ভাবি। হ্যাঁ আচ্ছা আচ্ছা চাচা, হ্যাঁ। আপনি চা খাই যান, চা করে দিই। না মা, আরেকদিন খাবো। ভাবি আসি তাহলে। আচ্ছা আইও আবার। অনেক চাপ। শোন মা, পাউডার শুনে মাইখা রাখিস। শূন্য করে মাথা মধ্যে তেল দিয়ে চুল আশ্রাই ধুয়ে দিস। একটা ভালো করে ফিটফাট করে তখন লাগে না। হাসানে আইব মাগো, কি করি আমি? আরো কিছু কইবা? আর কিছু কম না, যা। হাসানের সিটি আইব। বাড়িতে এত কাজকর্ম সারতে সারতে দেরি হয়ে গেল। দেখ শিউলি 2 দিনে কি সুন্দর হয়ে গেছে। হইব না, এতদিন পর মনের মানুষটা উড়াল দিয়ে আইব আর আমাগো সখীদারে ছো মাইরা লইয়া যাইব। তোরা খামাখা তো লাফালাফি করিস না তো। হাসান ভাইয়ের সাথে আমার বিয়ে হইব কি হইব না এটা আমি এখনো জানি না। কেন এতদিন যে চিঠি চালাচালি করলি, চিঠির ভাষায় কি কিছুই বুঝলি না? এটা হইতেছে আমার মায়ের ইচ্ছা। আগে হাসান ভাই বিদেশ থেকে আসুক, তারপর মা আর হাসান ভাই মিলে যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। কেন তোর কোনো ইচ্ছা নাই? আমার বাবা দেশের জন্য শহীদ হয়েছেন, আমিও চাই আমাদের দেশের জন্য কিছু একটা করতে। তুই মাইয়া মানুষে কি করবি? তাতে কি হয়েছে? বেগম রোকেয়া, সুফিয়া কামাল, মাদার তেরেসা এরা সবাই তো মায়া মানুষ। এখন তো আর মায়া পোলা বইলা কোনো কথা নাই, সবাই সব কাজ করতে পারে। আর তাছাড়া সমাজের সাথে যুদ্ধ করে তো আমার নিজেদেরকে টিকা রাখতে হবে, তাই না? আমরা কি গ্রামে থেকে পারবো কিছু করতে? অবশ্যই পারবো, ইচ্ছা থাকলেই উপায় হয়। আর তাছাড়া
মনের শক্তিই হইতেছে আসল শক্তি। হাসান কাল আমেরিকা থেকে দেশে ফিরছে। আমরা ভাবছি যে ও যখন এবার আমেরিকা ফিরে যাবে তোকে ওর সঙ্গে পাঠিয়ে দেবো। তোর সাথে পিঙ্কিও যাবে। বাবা, তোমরা খুব ভালো করে জানো যে এদেশ ছেড়ে আমি কোথাও যাব না। তোর আর পিঙ্কির ভবিষ্যৎ চিন্তা করেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা বাবা, আমাকে কেন বিরক্ত করছো? তুমি খুব ভালো করে জানো যে আমি আমার স্বপ্ন সাধনা সৃষ্টি ছেড়ে কোথাও যাব না। আবেদিন, কাজ যেমন কখনো হীরা হয় না, তেমনি শিল্পীর কল্পনাও কখনো বাস্তবে রূপ পায় না। ঘরে বসে পাগলের কাজকর্মই হয়। বাইরের জগৎটাকে গিয়ে দেখো, তখন বুঝবে যে কল্পনার বাস্তব এক না। না বাবা, তুমি ভুল বললে। কখনো কখনো শিল্পীর মৌলিক কাজ বাস্তবতার রূপ নেয়, এবং একজন শিল্পীর জন্য সেটা হচ্ছে চরম সার্থকতা। এটা সত্যি। তোমাকে আমি যুক্তিতর্ক দিয়ে বোঝাতে পারবো না। কি হলো, খেয়ে গেলি না? খাবে কি? গিয়ে দেখো, ওই ছবির সঙ্গে হয়তো কথা বলছে। থাক বাবা। এতদিন পরে দেশের কথা মনে পড়লো? মনে পড়বে না কেন? বিদেশের মাটিতে থাকলেও দেশের কথা সবসময় মনে পড়েছে। আর মনে পড়বে না কেন? ও তো মুক্তিযোদ্ধার ছেলে, দেশের কথা তো মনে পড়বেই। তোর একই অবস্থা। আমাকে রিসিভ করতে গেলি না যে? না রে, ওই বাবা যাবে বললো, আর শরীরটা তো আমার ভালো লাগছে না। কেন, তোর কি হয়েছে? ওর কথা বলো না, ওকে নিয়ে আমরা ভীষণ চিন্তায় আছি। কি হয়েছে ওর? কোনো অসুখ বিসুখ? তোমাকে বলেছিলাম না যে একটা অচেনা মেয়ে পোর্ট্রেট নিয়ে সারাদিন রাত পড়ে থাকে, এটাই ওর অসুখ। ও বুঝেছি, আজই ওকে আমাদের গ্রামের বাড়িতে নিয়ে যাব। কিরে, যাবি না? তাই করো বাবা, ওকে তোমার সাথেই নিয়ে যাও। সেটা ঠিক আছে, কিন্তু আমি তো 2-3 নিমেষে থাকতে পারবো না, কারণ সামনে এক্সিবিশন। ঠিক আছে, তাই হবে। আগে ঘরে চলো, চলো। আয়। শিউলি, শিউলি, সন্ধ্যার সময় আবার কাটা আইলো? রহিম চাচা আইছে মনে হয়। হ্যাঁ বাবিসা, বাবিসা হাসান আইছে। হাসানি আইছে? হ্যাঁ, লগে আর এক বন্ধু। কই ওর নিয়ে আসো। নিয়ে আইতেছে। হাসান, ওমা হাসানি আইছে। ওর লগে কিন্তু একটা বন্ধু আইছে, শহরের মানুষ। খবরদার, ওগো সামনে কিন্তু মাথায় কাপড় দিয়ে থাকবি। যা, যাও খাওয়ানোর ব্যবস্থা কর। দেখি হাসানে, আমাদের হাসান আইছে। হাসান আইছে। চল চল, আসো। এই তো আমি এসে গেছি খালা। আসো, চল। হাসান, এতদিন পরে তোর খালার কথা মনে পড়লো বাজান। ভাবি, কাটাকাটি করে দাও তো। ওই যে তুই গেলি, একবারে তো আমি বিছনাতে পড়ে রয়েছি রে বাজান। ও, এইটা তোর বন্ধু? হ্যাঁ খালা, ও আমার বন্ধু। আসেন বাজান, এখানে বসেন। আপনার নাম কি? জি, আমার নাম আবেদিন। কি করেন আপনি? কাল আমি ছবি আঁকি, আমাকে তুমি করে বলবেন, আমি অনেক ছোট। আচ্ছা বাজান, তোমরা আগে হাত মুখ ধুয়ে লগে যাও। যাও, ওই শিউলি খানের ব্যবস্থা করতেছে। রহিম ভাই, হ্যাঁ। ওগরে জায়গাটা দেখাই দাও না, যাও। আসো 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 আসো। আমার হাসানি আইছে।
বাহ, বেশ মজা হয়েছে তো রান্না। কে রান্না করেছে? শিউলি? হবা যান, আমি শিউলিরে পাক শিখাইছি তোরে সুন্দর করে খাওয়ানোর জন্যে। বাজান, জি তুমি খাইতে পারতেছো তো? না খেলো, অনেক মজা হচ্ছে খেতে। আচ্ছা, খাও। আসলে অনেকদিন এভাবে খাই না তো। শরম করে না বাজান, পেট ভরে খাও। খাও। হাসান, হুম? আমরা গ্যারাম দেওয়ার একটু ঘুরে দেখাইস। খাও। নেও না, আর একটু নেও বাজান, নেও। না, আমি আমার খাওয়া শেষ। কি আজ তোমাকে নিয়ে এই প্রথম বেড়াতে আসলাম, কেমন লাগছে বলো? খুব ভালো। এখানে তুমি ছবি আঁকার ভালো সাবজেক্ট পাবে। শুধু কি তাই, বাবা মা পিঙ্কি ওদের সবার কাছ থেকে পালাতে পেরেছি। ওরা আমাকে পাগল বানিয়ে ছাড়ছিল। ওরা তোমার ছবি আঁকার প্রতিভাকে নষ্ট করতে চাইছিল। তুমি দুঃখ করো না। তার আগে তুমি আমাকে বলো, তোমাকে পেতে হলে আর কতকাল কত মুহূর্ত আমাকে অপেক্ষা করতে হবে? সেটা তোমার আত্মবিশ্বাসের উপর নির্ভর করছে। তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো, তাহলে দেখবে একদিন না একদিন তোমার নিজের অজান্তেই আমি তোমার সামনে এসে পড়ব। বলো, তখন আমাকে কষ্ট দিবে না তো? তুমি এমন কথা বলতে পারলে? তুমি কি করে ভাবলে যে আমি আমার রং তুলি সৃষ্টিকে কষ্ট দেব? তোমরা তো পুরুষ জাতি, তাই বললাম। বুঝতে পেরেছি, খুব ভালো করে বুঝতে পেরেছি। আমার এই রং তুলের সৃষ্টিকে আমার এই দিঘির জলে পূর্ণিমার চাঁদকে কিছু বুদ্ধি শুধিয়ে দিতে হবে। আচ্ছা তুমি সত্যি করে বলো তো, তোমাকে খুঁজে পেতে কি আমি বুড়ো হয়ে যাব? তুমি যদি বুড়ো হয়ে যাও, তাহলে আমিও বুড়ি হয়ে যাব। আবেদিন, চল। আসেন, তুই যা, আমি আসছি। কিরে হাসান, মাছ টাছ পেলি? আরে না, একটাও পাইনি। ঠিক মতো বড়শি ফেল। হুম, বড়শি ফেললে মাছ উঠবে। দেখি। বাহ, আপনি তো অনেক সুন্দর ছবি আঁকেন। সুন্দর আঁকে কিনা জানি না, তবে চেষ্টা করি। তুমি ছবি আঁকা বোঝো? আপনি যেমন আঁকার চেষ্টা করেন, আমিও বোঝার চেষ্টা করি। আপনার চা। রাখো। কি হাসান ভাই, মাছ পাইলা? না রে, একটা মাছও পাইনি। আজকে মনে হয় কপালে নাই। আচ্ছা, তুমি চা খাও। হুম, থ্যাংক ইউ।
দেখি তুমি বসো এখানে। আসলে হাসান কি কইলো কিছুই তো কইলি না। হ্যাঁ, হাসান ভাই কইলো মাছ কি পুকুরে ঠিক মতো হয়, বাগানে কি কি ফল হয়, তারপরে খেতে কি কি ফসল হয়, আমার পড়ালেখা কেমন চলতেছে, নদীটা কতদূর ভাঙা চলে গেছে, এইসব। ও মা, তোর দেখে কেমন লাগলো কিছু কইলো না? তোর বিয়ার কথা কিছু জিগাইলো না? জিগাইলো আমার কাউরে পছন্দ আছে কিনা। কেন এই কথা জিগাইলো কেন? হাসান ভাই আমার এই কথা জিগাইছে কেন, এটা আমি কেমনে কমু মা? তুই কি কইলি? কি কমু, কইছি আমার কাউরে পছন্দ নাই, আমার মার যারে পছন্দ আমি তারই বিয়া করবো। কেন ও জানে না আমার কারে পছন্দ? তুই খুলে গুলি না কেন? হাসান ভাই না জিগাইলে আমি কেমনে কমু মা? আচ্ছা ঠিক আছে, আমি ওরে কমুনি। মা, হাসান ভাই তো মাত্র খালি আইলো, আর কয়টা দিন যাও। না না, তুই বুঝবি না এইসব। মা তুমি তাহলে বসো এখানে, আমি হাতের কাজগুলো সাইরে আসি। হুম, যা। পাইছ? আর ওই যে লাল শাড়িটা ওটা নিচে আছে দেখ। দেখতেছি মা। ও ডাইনে কোনার মধ্যে, কোনার মধ্যে। পাইছ? এই তো মা পাইছি। আয় নিয়ে আয়, খোল। কিন্তু এত রাতে তুমি গয়না দিয়ে কি করবা? এই গয়নাগুলি তোর আব্বাই আমার অনেক শখ করে বানাই দিছিল। সেটা তো আমি জানি। আর তোর বিয়ার জন্য নতুন করে গয়না বানাতে হইব না, কালকে আমি ওই রহিম বাইরে গঞ্জে পাঠাই দেব। খালা, এই গয়না দিয়ে তুমি কি করবে? আর শিউলির বিয়ালে গয়না বানাইতে হইব না? শিউলির বিয়ে কোথায়? মা কি কয়, তোর সাথে? আমার সাথে? এ তুমি কি বলছো? ও তো আমার বোন। বস কি বাবা, তুই যে চিঠিতে লেখছস তুই শিউলির বিয়া করবি? খালা, এসব কি বলছো? আমি এসব কিছুই লিখিনি। তাহলে কি শিউলি তুই আমার ভুল কইছ? মা, তোমার শরীরটা এমনিতেই খারাপ, তোমার যদি কিছু হয় তাহলে আমার কি হবে বলো? তোমার তো আগে আমার বাঁচায় রাখতে হবে, তাই না? এই জন্য আমি এসব কথা তোমার বানায় বানায় বলছি। হ্যাঁ খালা, ও ঠিকই করেছে, তুমি ওকে ভুল বোঝো না। এইসব কি কস বাজার? এখন শিউলি কি হইব?
আমি 10 জনের কাছে কেমনে মুখ দেখাবো? তুমি কোনো চিন্তা করো না তো খালা, শিউলিকে আমার চেয়ে ভালো পাত্রের সাথে বিয়ে দিয়ে তারপর আমি বিদেশ যাব। শুধু তাই না খালা, আমার বিষয় সম্পত্তি সব শিউলির নামে লিখে দিয়ে যাব। আর খালা, শিউলির পাত্র দেখার জন্যই আমি ঢাকা যাচ্ছি। কিরে আবেদিন, এখানে কেমন লাগছে? কিছুই তো বললি না। কি বলবো, বেশ ভালো, খুব সুন্দর একটা জায়গা। আমি ভেবেছিলাম এখানে এলে হয়তো তোর ঘাট থেকে ভূতটা পালাবে। বন্ধু, এই ভূতের মন বোঝা বড় দায়। কি আজ কথা বলছো না যে? কি আর বলবো, শিউলিকে কৌতূহল নিয়ে দেখার চেষ্টা করলে। সত্যি আমার কোনো কৌতূহল ছিল না। গ্রামের মেয়েদের আড়ালে থাকার একটা নিয়ম আছে, আমার তাতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু তুমি হঠাৎ এই কথা বলছো কেন? না, এমনি। তোমার কি গ্রামের মেয়ে পছন্দ? কি যে বলো না তুমি, এদের মধ্যে অনেক প্রতিভাবান মেয়ে থাকে যারা জীবনটাকে জানতে চায়, চলার পথে সব বাধা দূর করতে এরা লড়াই পর্যন্ত করে। জাতি এবং সমাজের জন্য এর নিজেদের স্বার্থ ত্যাগ করে অনেক প্রশংসনীয় ভূমিকা রাখে, জানো তুমি? শিউলির এত প্রশংসা করছো, তাকে কি ভালোবাসো? আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসতেই পারি না। সত্যি কি যাবার আগে তোমার একবারও শিউলিকে দেখতে ইচ্ছে হয়নি? না। আবেদিন, দরজাটা খোল। আবেদিন, আবেদিন, দরজাটা খোল। কিরে, এত রাতে তোরা? শিউলি ঠিকই বলেছে, তোর ভূত তোর ঘাট থেকে এখনো নামেনি। কি কি বলছিস ভূতটাকে? দেখা দেখা তোর ভূতটাকে দেখা। যেদিন ও আমার কাছে ধরা দেবে, আমি সেদিন সবাইকে দেখাবো। যাই হোক, এখন অনেক রাত হয়ে গেছে, আমি ঘুমাবো, কাল আবার বেরোতে হবে। তোরা যা। পাগল, চলো। চলো বাবা, মালপত্র সব গাড়িতে উঠানো হয়েছে। ভাবি, কান্দাকাটি করো না তো, ও দেরি হয়ে যেতেছে। আসো আসো। আসি খালা। আসো। আচ্ছা রমি চাচা, আমি যাই। ভালো থাকো বাবা, আইসো আবার। হ্যাঁ,
পোর্ট্রেটটা আমি খুঁজে পাচ্ছি না। আমি কি খুঁজে দেখবো? প্লিজ একটু খুঁজে দেখো না প্লিজ। এই যে পাইছি, এই তো আপনার পোর্ট্রেট। এটা তো আমার ছবি। হ্যাঁ, এটা তোমার ছবি, তোমার। কিন্তু তুমি বিশ্বাস করো, আমি তোমাকে দেখিনি। তুমি হচ্ছে আমার অন্তরের সৃষ্টি, যাকে আমি এতদিন পাগলের মতো খুঁজেছি। শিউলি, তুমি হচ্ছে আমার দিঘির জলের পূর্ণিমার চাঁদ, আমার দিঘির জলের পূর্ণিমার চাঁদ। আমি এতটা দিন ধরে পাগলের মতো হন্য হয়ে খুঁজেছি তোমাকে। তুমি সত্যি দিঘির জলে লুকিয়েছিলে।